আসসালামু আলাইকুম। এভাবে মাছের ডিম ভুনা করলে এক থালা ভাত চেটেপুটে নিমিষেই খেয়ে যাবে। তা আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলে আসছি। এখানে বড় একটা মাছের ডিম নিয়ে আসছে। তা আমি ২টা ডিমের একটা রেখে দিচ্ছি এক ভাগ, আর এক ভাগ নিয়ে নিচ্ছি। তো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো ধোয়ার আগে পল্লাটা ফালাই না, যদি ডিমটা ছুটে পড়ে যায়, এই কারণে এখন পল্লাটা ফালিয়ে দিয়ে আমি ডিমটা ভালোভাবে মথে নিচ্ছি। আর এখানে কিছু পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ নিয়ে নিচ্ছি, তার সাথে রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়ে আসছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিব। তো তাতে আমি কিছু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট করা রসুন, পেঁয়াজ ও শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি। এখন তার সাথে স্বাদ মতো লবণ ও সামান্য একটু হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো দিয়ে মশলাটা কষিয়ে নিব। নিয়ে এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম শুকনা করে কষিয়ে নিব। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে দেখছেন হয়তো সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন, যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তো এই যে এখানে আমি ভালোভাবে ডিমটাকে কষিয়ে নিলাম শুকনা করে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই ডিমটা এইভাবে ভুনা করে নিলে এক থালা ভাত নিমিষেই খাওয়া যাবে, আর ছোট বড় সবার প্রিয় পছন্দ হয়। তো এইভাবে আপনারা চাইলে ডিমটা ভুনা করে অবশ্যই দেখে নিতে পারেন রেসিপিটা সত্যিই সেরা স্বাদের হয় কিনা। তো এই যে এখন আমি পরিবেশন করে নিব, আর একটু শুকনো শুকনো করব আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।